বৌমা, তুমি বিয়ে করে আসছো তো বেশ অনেক দিনই হইতাছে, এখনো পর্যন্ত তোমার হাতের রান্নাই খাইয়া দেখলাম না। আজকে রাতের রান্নাটা না হয় তুমি করে দাও একটু। কিন্তু মা, আমি তো রান্না বান্না করতে পারি না। কি বলো? বিয়ের আগে যেদিন তোমারে দেখতে গেলাম তোমার মা না বললো যে যে নাস্তা ছিল সবগুলো তুমি রান্না করছো, তারপর বিরিয়ানি ওইটাও নাকি তুমি করছো, তুমি নাকি সব রান্না পারো। ও ওইটা ওইটা তো সারপ্রাইজ সারপ্রাইজ। ও আচ্ছা আচ্ছা, তাইলে আমি রান্নাঘরে যাইতেছি, তুমিও আসো, আমারে কিছু সাহায্য করবা। রান্না করতে না পারো, মাছটা অন্তত কাইটে দিয়ে আসো। না না মা, আমি তো কখনো রান্নাঘরেই যাই নাই, আমার আম্মু তো আমাকে কখনো রান্নাঘরে যাইতেই দেয়নি। কি বলো? তোমার মা না বললো তুমি মাছ মুরগি মাংস সব কাটতে পারো? ও আচ্ছা, ওইটা আসলে ওইটাও তো সারপ্রাইজ। আচ্ছা, তাইলে আমি মাছ তো কাটতে পারবো না, আমার আসলে হাত কেটে গেছে। আমি তাইলে সবজি রান্না করি, ওইটা দিয়ে খাইও। আচ্ছা শুনুন না, সবজি যা ইচ্ছা করুন, সাথে একটু চিকেন রান্না করবেন। আসলে আমার না আবার চিকেন ছাড়া ভাত ঠিক মুখে ঢুকছে না। কি বলো এইসব? তোমার মা না বললো, তুমিও তো বলছিলা তোমার নাকি কোনো বাস নাই, যেটা দিব ওইটাই মুখ বুঝে খেয়ে নিবা। সারপ্রাইজ। আচ্ছা। আরে শাশুড়ি মা, আপনার মনে নেই আপনি যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন, সেদিন তো আমি আপনাকে বলেছিলাম বিয়ের পর আমি আপনাকে এত সারপ্রাইজ দিব যে আপনি সারপ্রাইজের ঠেলায় মাথা ঘুরে পড়ে যাবেন। তুমি যে এই সারপ্রাইজের কথা বলছো, বিয়ের আগে যদি একবার জানতাম। আল্লাহ, তুমি আমার আগে বলো নাই কেন তুমি এই সারপ্রাইজের কথা বলছো আমারে? আসলে ওইটাই তো ছিল সারপ্রাইজ।